একটা মানুষ পর্যন্ত এই মাঠের মধ্যে নাই রে বাবা। জুন্নুন মিশরি কই ব্যাপার কি, এতগুলা মানুষ এখন ছিল কিন্তু এখন মানুষগুলা গেল কই? হঠাৎ করে পিছন দিক থেকে কে যেন ডাকবে, কই জুন্নুন মিশরি তোমারে অনেক পরীক্ষা করলাম, তুমি পরীক্ষা পাস করলা, তোমার মধ্যে কোনো লোভ নাই, তোমার মধ্যে কোনো লালসা নাই, তোমার মধ্যে কোনো অহংকার নাই, তোমার মধ্যে কোনো গর্ব নাই, তুমি জীবনে মিথ্যা কথা বলো না। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করলাম, তোমাকে পরীক্ষা করলাম, তোমার মধ্যে টাকার লোভ নাই, কতগুলি টাকা তোমার সামনে দিলাম, তুমি ধরলা না। যাও যাও, তুমি পরীক্ষায় পাস করছো। এবার হঠাৎ করে লক্ষ্য করে দেখি আরেকটা নূরের বাক্স তার সামনে পড়ে গেল, ছোট্ট একটা বাক্স। ওই বাক্সটার মধ্যে কোন টাকা নাই, ওই বাক্সটার মধ্যে কোন স্বর্ণ মুদ্রা নাই। কি আছে লক্ষ্য করে দেখি বাক্সের উপরে একটা নাম লেখা আছে, সাইডে একটা নাম লেখা আছে, ডাইন পাশে একটা নাম লেখা, বাম পাশে আরেকটা নাম লেখা, এই পাশে আরেকটা নাম লেখা, উপরে আরেকটা নাম লেখা। সমস্ত নাম উপরের নামটাকে ঘুরাইয়া রে বাবা সুন্দর করে একটা কালমা লেখা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মাশাআল্লাহ আদার, তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি মাশাআল্লাহ। তুমি তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলুন হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি নামের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কার মনে কষ্ট আসেনি? ভালো লাগে না খারাপ লাগে রে বাবা? বন্ধুরা রে আমার, ও আমার তরিকতের বন্ধুরা, আশিকের রাসূলেরা, ও আমার নবীর প্রেমিকেরা রে, আমার মুরব্বি বাবারা, আমার পর্দানিশী মা বোনেরা, থাকিলে কুসুরি পাবি না, পাবেন না, আপনারা কেউ পাবেন না মঞ্জুরি। ওয়াইন দুজুকে হবে বাড়ি বাবা কুসুরি গোলাটি, হিংসা থাকতে পারবে না, কিবত থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, আপনার মাধ্যমে মিথ্যা কথা বলতে পারবেন না, আপনার মাধ্যমে সুদ থাকতে পারবে না, আপনার মাধ্যমে ঘুষ থাকতে পারবে না বাবা। এই সমস্ত সুযোগ কিনা গুলাকে ছেড়ে দিবেন, এই সমস্ত কুসুরি গুলাকে যখন ছেড়ে দিয়ে আপনি যখন আমার আল্লাহকে ডাকে দিবেন রে, আল্লাহকে ডাক দিতে দেরি, সাথে সাথে আল্লাহ জবাব দিতে দেরি নাই। হুজুরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, ওই বাক্সটার মধ্যে পাঁচটা নাম লেখা আছে, আর উপরের নাম্বার চতুর্দিকে কালমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, গভীর মনোযোগ অন্তরের দিকে কান লাগাও বাবা। প্রথম নামটা আমার নূরের নবীর নাম মুবারক। সুবহানাল্লাহ। এক পাশের নাম আমার ইমাম হাসাইনের নাম মুবারক, আরেক পাশের নাম ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম মুবারক, অন্য পাশে শরীকুল আলীর নাম মুবারক, আরেক পাশে আমার নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক। বাকি পাঞ্জাতন এই বাক্সের মধ্যে নাম লেখা আছে রে বাবা রে বাবা। এই বাক্সটা যখন দেখলো আল্লাহর ওলি, এই বাক্সটা দেখার পরে তার আর মানে নিস্তার নাই, সঙ্গে সঙ্গে ওই বাক্সটাকে দইরা তার বুকের মধ্যে নিলেন, ঠোঁটের মধ্যে লাগাইয়া ওই বাক্সটার একবার চুমা খাইল। আমার নূরের নবীর নাম মুবারকের চুমা খায়, শেরে খুদা আলীর নামের মধ্যে একবার চুমা খায়, মা ফাতেমার নাম মুবারকের মধ্যে একবার চুমা খায়, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা নাম মুবারকের মধ্যে চুমা খায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারকের মধ্যে একবার চুমা খায়। এবার যখন চুমা খাইতেছে বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, হঠাৎ করে ডাক দেয়, কই বাবারে, তোমার প্রেম দেখে, তোমার ভালোবাসা দেখা আমি আল্লাহ অত্যন্ত তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। গায়ের থেকে আওয়াজ দিলেন আমার আল্লাহ, ডাক দিয়ে কই বাবা, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমার মধ্যে কোনো লোভ লালসা নাই, তুমি আমি আল্লাহকে ভালোবাসো, আমার নূরের নবীকে ভালোবাসো, পাক পাঞ্জাতনকে তুমি ভালোবাসো। ও বন্ধু, তোমার ভালোবাসা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যা যা তোমাকে আমি দুনিয়ার জন্য, আমি আল্লাহ, আমি দুনিয়ার শান্তি তোমাকে দিয়ে দিলাম, আখিরাতের বাদশা তোমার বানিয়ে দিলাম। তোমার সিনার মাধ্যমে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের বিদ্যা, ইলমে মারিফতের জ্ঞান আমি দান কইরা দিলাম। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের পরে আমার দিবে কবরে, যেতাই কাউকে পাবো না, সেটাই পাবো নবীরে। নূরের নবী প্রেমের ছবি যাই যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী দেনের ছবি। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না? আল্লাহর ওলি হওয়া তো সহজ, আল্লাহ পরীক্ষা করবে। বাবা একটা কাজ করো, পরীক্ষা তো ফাঁস করছো, তোমার সিনার মাধ্যমে আমি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লাদুনি তোমাকে আমি দান করলাম। বিদ্য হয়ে গেছো, ওলি হয়ে গেছো, একটা কাজ বাকি আছে, তুমি একটা কাম করো। কি করতাম? গায়েব থেকে আওয়াজ আসতেছে, বাবা তুমি একটা সামনের দিকে একটা পাহাড় আছে, পাহাড়টার মধ্যে যাও, এই মিয়া যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর সঙ্গ লাভ না করবেন, যতক্ষণ পর্যন্ত তরিকা গ্রহণ না করবেন, যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহদের মহব্বত সহব্বত লাভ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব নয়। এই শিক্ষা নেওয়া এখান থেকে, ওই কিতাব থেকে, ওই আলোচনা থেকে শিক্ষা নেওয়া দরকার, কিভাবে ওলি হওয়া যায় সেই কথা যদি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাজ করো। গায়েব থেকে আওয়াজ দিছে, সামনে একটা বিশাল বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের মধ্যে গেলে তুমি আরো কিছু দেখতে পাবা। হঠাৎ করে ওই লোকটা এই বাক্সটা বুকের মধ্যে নিয়ে, সুবহানাল্লাহ কন্যা, এই বাক্সটা বুকের মধ্যে নিয়ে সামনে আসে, আস্তে আস্তে যাইতেছে, যেতে গিয়া দেখে বাবা বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে বাঘ দেখা যায়, ভালুক দেখা যায়, হিংস্র প্রাণী দেখা যায়, বড় বড় সাপ দেখা যায়। আল্লাহ নবী একটা কাক আজ্ঞা আর একটা কাক পিচ্ছা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ নবী এক কাক সামনে দেয় আর এক কাক পেছনে দেয়, কিন্তু মনে মনে কই আমি পিছাইলে হইব না, যেহেতু ঘুম পড়েছে সামনের দিকে পাহাড়ের কিনারে যাওয়ার জন্য। ওই পাহাড়ের মধ্যে কি আছে আমি একটু দেখতে চাই, মরলে মরবো, যদি মরে যাই শহীদ হয়ে যাইব, আর না মরলে আমি গাজী হয়ে যাইব, কিন্তু আমি সেই পাহাড়ের মধ্যে যাইতে চাই। একটু সামনের দিকে যখন চলে যায়, হঠাৎ করে দেখে বাবা ওই পাহাড়ের মধ্যে কোনো
গাছ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো কিছু মানুষ বলতে মানুষের দেখা নাই। হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটা গাছ দেখা যায়। ওই গাছটার গোড়ার মধ্যে যখন তাকাইলো, লক্ষ্য করে দেখে একটা মানুষ, উপর দিকে পাও, নিচের দিকে তার মাথা। আল্লাহু আকবার। কেউ আপনি উপর দিকে পাও দিয়া নিচের দিকে মাথা দিয়ে থাকতে সাধনা কাহাকে বলে? শিক্ষা নেওয়া দরকার। কিন্তু আপনি সাধনা জানবেন কই থেকে? সাধকের সন্ধান না পাই, সাধকের সন্ধান করতে হবে, সাধকের কাছে যাইতে হবে, এরপর আপনার সাধন হবে। কথা বলেন ঠিক না? ও দয়াল রে, ও মুর্শিদ আমার বাড়ির পাশে দিয়া ওরে মোহনবাসী যাই বানায়া, সদাই মুর্শিদ আসা যাওয়া করে ওরে জিজ্ঞাসিলে কই না কথা, ওরে নুয়াইয়া যাই রে মাথা। কি রে আছে মুর্শিদের ওই মনে, দয়াল মুর্শিদ কেমনে বলিব আমি তারে? ওরে বলিতে পারি নাই আমি তারে, দয়াল মুর্শিদ কেমনে বলিব আমি তারে। ও মুর্শিদ আমি পড়তে পড়তে হইলাম সাই, ওরে আর তো পড়ার বাকি নাই, ওরে তব তোমার প্রেমাগুনে পুরা, ওরে তব তোমার প্রেমাগুনে পুরা, দয়াল মুর্শিদ ওরে কেমনে বলিব আমি তারে? ওরে বলিতে পারি নাই আমি তারে, দয়াল মুর্শিদ ওরে কেমনে বলিব আমি তারে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হঠাৎ করে দেখে একটা মানুষের মতো দেখা যায়, পাগুলা উপরে, মাথাটা তার নিচে। জন্নুল মিশরি কয় শরীরটা একবার হাড্ডি হাড্ডি হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো মাংস নাই, নড়াচড়াও করে না। আল্লাহর ওলি কয় এটা কি মানুষ নাকি অন্য কিছু বুঝতে পারলাম না। একটা কদম সামনে দেয়, একটা কদম পিছনের দিকে দেয়। হঠাৎ করে কই না সামনে যাইতাম না, এবার কই না হুকুম হয়েছে পাহাড়ে কি আছে দেখার জন্য। আমি পাহাড়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত না যাইব ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে যাইতাম না। আমি যদি মরে যাই মরলে শহীদ, আর যদি বেঁচে যাই আল্লাহ গাজী বানাই দিব। আমি পাহাড়ের মধ্যে কি আছে দেখতে চাই। এই কথা বলার পরে ও বন্ধুরা বাবারা, গভীর মনে তরিকত কাকে বলে, সাধক কাকে বলে, সাধনা কারে কয়, একটু গভীর মনোযোগ শুনে যান বন্ধুরে আমার। হঠাৎ করে বলতেছে আমি একটু সামনে দেখতে চাই। হঠাৎ করে সামনের দিকে গেলে লক্ষ্য করে দেখে এটা মানুষের মতো দেখা যায়। এবার যখন ইতস্ত করতেছে আর যাইব কি যাইব না, ওই লটকানো জবান থেকে একটা শব্দ আসলো, ও জন্নুল মিশরি তুমি পিছন দিকে যাইও না, সামনের দিকে আসো। বলেন আল্লাহু আকবার। লোকটা জানে কেন? পাহাড়ের ভিতরে লটকানো একটা মানুষ। আমি পুরে পুরে হইলাম কালা, ওরে পুরে পুরে হইলাম কালা, কেমনে সয় জ্বালা, ওরে তুমি কেন বুঝো না মুর্শিদ অন্তরের জ্বালা, দয়াল তুমি কেন বুঝো না বাগান অন্তরের জ্বালা। আমায় জ্বালাও আমায় পুরাও, তব তোমার গোলাম বানাও, আমায় জ্বালাও আমায় পুরাও, তব তোমার গোলাম বানাও। আসল প্রেমের প্রেমিক বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও, খোলো বুকের তালা, তুমি কেন বুঝো না মুর্শিদ অন্তরের জ্বালা, দয়াল তুমি কেন বুঝো না বাজান অন্তরের জ্বালা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করি যখন কণ্ঠ থেকে মানুষের মতো আওয়াজ আইলো, জুন্নুল মিশরি কই বুঝতে পারলাম উনি মনে ওই মানুষ, আর না হলে মানুষের মতো কেন কথা কয়। এবার হঠাৎ করে সামনের দিকে গিয়ে ওই মানুষটার
চোখের সামনে গিয়ে দাঁড়াইলেন, ডাক ডাক কই বাবা আপনি কি মানুষ নাকি? কহ আপনি অবস্থা কেন? পাও গুলো পরে মাথাটা নিচে। ও বাবা তুমি তো একজন সাধারণ মানুষ, তুমি তা বুঝবে না। যদি বুঝতে চাও সময় দিতে হবে, সময় যদি না দাও তা তুমি বুঝবে না। কই ঘটনা কি? আপনি এইভাবে কেন পাওগুলো উপরের দিকে মাথাটা নিচের দিকে দাঁড়িয়ে রইলে? বাবা আমি সাধনা করি, আমি একজন সাধক মানুষ। বাবা রে তোমারে কে পাঠাইলো? হুকুম করেছে আপনার কাছে আসার জন্য। ডাক দেখো বাবা আপনার এই অবস্থা, পা উপরে মাথা নিচের দিকে, আজকে কতদিন পর্যন্ত আপনি এইভাবে দিয়ে রাখলেন? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আজকে 12 বছর হয়ে গেছে আমার পা উপরে মাথা নিচের দিকে। কই বছর? 12 বছর। আর আমি একবেলা না খাইলেও বই খাই, খাওয়ান কম হইলে মনে করেন যন্ত্রণা শেষ। স্ত্রীর গিয়া কি কইবেন আপনি নিজে বলতে পারেন না। কি ফাঁক করছো? এই মিয়া আল্লাহ লইলে কম খাইতেন, কম ঘুমাইতেন, কম কথা বলতেন। আর আপনার তো হাওনের পর হাওন, এরপরও আল্লাহ কই তোমরা রিজিক দিছি আমি আল্লাহ, সব দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ছেলে দিলাম, কন্যা সন্তান দিলাম, সম্পদ দিলাম, কিন্তু আমারে তোমরা কি দিলা? আল্লাহ কই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফুরু। আমি আল্লাহর জন্য যদি জিকিরের মাধ্যমে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে করে স্মরণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন তো রাত্রে গভীর রজনীতে বইয়া জিকির করে দেখছেন না? কি কম কয়তারা বিন্দু বুকে হাত দিয়া না জিকির করে দেখেন না? জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলে জিকির করেন। আই না আই না আই না আই না আই না আই 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 না 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 আই গো দুঃখ রইলর মনে মনে আমি কান্দি বনে বনে গো, আমি কান্দি বনে বনে গো, আই গো দুঃখ রইল মনে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন যৌবন সব সপিলাম মুর্শিদের চরণে গো, দয়ালের চরণে গো, আই গো দুঃখ রইল মনে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোর যদি হইতাম আমি চিঠিতাম বাগানে গো, আমি চিঠিতাম বাগানে। আল্লাহ 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 আল্লাহ। ভ্রমণ হইয়া আসত মোর সিং দেখিতাম মনে আই গো দুঃখ রইল মনে মনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা ডাক দেয় কই বাবা আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 12 বছর পর্যন্ত আমার মাথা নিচের দিকে, আমার পাও রইল পরের দিকে। বাবা ডাক দেয় কই বাবা এই অবস্থা কেন? আপনি 12 বছর পর্যন্ত আপনার মাথা নিচের দিকে কেন আপনি এইভাবে দিয়ে
রাখলে ডাক দিয়ে কই বাবা এই জন্য আমি দিলাম, কারণ হইল আমি এই জন্য মাথা নিচের দিকে দিলাম, আমি মনে করলি আমি যতদিন পর্যন্ত সাধনা করার আগে 12 বছর আগে দুনিয়ার মধ্যে চলতে গিয়া যদি কোনো ভুল করে থাকি, কুচুরি করে থাকি, যদি কোনো আমি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, কথা বলার জন্য বাবা আমি এই মিথ্যা কথা যদি বলি, কথাগুলো বলার জন্য আমি আল্লাহর দরবারে নত শিরে আমি আল্লাহর দরবারে অপরাধ স্বীকার করেছি, আমার ওই কথাগুলো যেন, কুচুরিগুলো যেন আমার আল্লাহ মাফ করে দেয়, এই জন্য আমি এইভাবে আমার জীবনটারে শাস্তি দিয়েছি, তখনই আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়। জুড়ে কোন আল্লাহু আকবার, আর জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মাশাআল্লাহ কোন না, হ্যাঁ না বলেন না, ওরে প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে মরে প্রেম কইরাছে ইসুফ নবী, ওরে তার প্রেমে জুলেখা বিবি গো, ওরে প্রেমের দায়ে জেল কাটিল তব প্রেম ছাড়ল না, প্রেম তো নবীর প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না, প্রেম তো মর। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে? ও প্রেমিকেরা নবীর প্রেমের গান গাও, ওলি আল্লাহর প্রেমের গান গাও, আমার আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমার একজন আল্লাহর ওলি আছে যিনি বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি।